দর্শক, ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। আজ আলোচনা করব কেমন হচ্ছে বা কেমন হতে পারে এই যাত্রা, এবং একই সাথে যাত্রাপথে কি ধরনের বা কি ভোগান্তি অপেক্ষা করছে বাড়ি ফেরা মানুষের জন্য। সবাইকে স্বাগত বার্তাকক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, স্বাগত জানাচ্ছি। ঈদে যারা রাজধানী ছেড়ে বাড়িতে যাবেন তাদের যাত্রা বলা যায় যে শুরুই হয়ে গেছে। অনেকে আজকে যাচ্ছেন, কেউ হয়তো কাল যাবেন, পরশু যাবেন। আমাদের আজ একটি প্রতিবেদনও কিন্তু এসছে আমাদের ছাপা পত্রিকার প্রথম পাতায়। আমাদের শিরোনাম রেখেছে যে ঈদ যাত্রায় এবার যেসব স্থানে ভোগান্তি হতে পারে। কয়েকটি স্থানে ভোগান্তির কথা বা দুর্ভাবনার কথা বলা হয়েছে, সেটা একটু দেখে আসতে চাই যে কোন কোন স্থানে। ধন্যবাদ আপনাকে। আমাদের ঈদ যাত্রার ভোগান্তি যদি বলি, একটা হচ্ছে যানজট, মানে এটা একটা যানজট। আরও কিছু ভোগান্তি আছে, যেমন আপনার টিকিট ঠিকভাবে পাওয়া এবং পেলে সেটা বেশি দামে কেনা। আর ট্রেনের টিকিট যদি চিন্তা করেন যে ট্রেনে হয়তো 30,000 টিকিট বিক্রি করে, যেতে আগ্রহী 4 লাখ 5 লাখ লোক। তার মানে সব জায়গায় একটা ফাইট করতে হয়, টিকিট পেতে ফাইট করতে হয়, সেখানে বাড়তি টাকা দিতে হয়। এরপর যখন ফাইনালি মানুষ যাত্রাটা শুরু করে, তখন রাস্তার যে ভোগান্তিটা ফাইনালি সেটা হয় যে যানজটের কারণে, মানে টিকিট কাটা থেকে শুরু করে যাত্রা, হ্যাঁ এই যাত্রা পুরোটাতেই নানান ধরনের ভোগান্তি হয় আমাদের দেশে। তো একটা জিনিস হচ্ছে, আমাদের বলা হয়ে থাকে বা এটা একটা গবেষণাও এসছে বা সমীক্ষাও এসছে যে 1,20,00,000 বা তারও বেশি লোক মানে ঈদে ঢাকা ছাড়ে। মানে ঢাকা বলতে ঢাকা এবং ঢাকার আশপাশে সাভার টাভার সহ, গাজীপুর সহ। তো নর্মালি যে 1,20,00,000 লোক যে যাবে, প্রতিদিন যেই পরিমাণ লোক যাবে, ধরেন 1,20,00,000 4 দিন বা 5 দিন ধরা হয়। তো আমরা গবেষকরা হিসেব করে দেখেছে যে 8-10 লাখ লোকের আসলে কোনো যানবাহনই নাই। ধরেন কিছু লোক ট্রেনে যায়, কিছু লোক বাসে যায়, কিছু লোক লেগুনায় যায়, কিছু লোক মোটরসাইকেলে যায়, ইদানিং মোটরসাইকেল যোগ হয়েছে, কিছু লোক প্রাইভেট কার মাইক্রো বাস ভাড়া করে যায়, তো লঞ্চে যায়, এভাবে যায়। তো যাওয়ার পরে আমরা হিসাব করে দেখেছি এই ব্যবস্থার বাইরেও মানে যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির একটা বড় অংশ, ধরেন দিনে 8 লাখ 10 লাখ এরকম লোক আসলে কোনো ব্যবস্থাই নেই। সে তখন কি করে, ভেঙে ভেঙে যায়, কখনো লেগুনায়, কখনো ব্যাটারি, কখনো মোটরসাইকেল, কখনো বাস, এইভাবে ভেঙে ভেঙে যায়। তো এটা একটা বিষয়, এটাও এক ধরনের ভোগান্তি। তো আপনি বলছেন যে আমাদের রাস্তায়, আমি যদি রাস্তার কথা বলি, যে এখন আমাদের রাস্তাগুলো একটু ভালো, কিন্তু তারপরও ভোগান্তি হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ঢাকা উত্তরবঙ্গ যদি বলি, ওই রোডটাতে প্রচুর লোক যাতায়াত করে। ওই রোডটা দীর্ঘদিন ধরে ওখানে সম্প্রসারণের কাজ চলছে, মানে এটাকে 4 লেন 6 লেন মানে সহ 6 লেন করার কাজ চলছে। তো সেখানে অনেকগুলো ব্রিজের কাজ এখনো কমপ্লিট হয় নাই। সেটা একটা ভোগান্তির কারণ হতে পারে বা হচ্ছে। এটা এরকম একটা অলরেডি শুরু হয়েছে, গত ঈদে হয়েছে, এবারও আশঙ্কা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে 12-13টা 14টা বা তার চেয়ে বেশি জায়গায় হয়। বিশেষ করে আপনার যখন গাড়ির চাপ বেড়ে যায়, নর্মালি ঈদের 4-5 দিন যে ঈদ যাত্রা বলি আমরা, এর মধ্যে লাস্ট 2 দিন মানে ঈদের আগের দিন এবং তার আগের দিন, এবার ধরেন আপনার শনিবার বা রবিবার, এই 2টা দিন যদি ধরি, এই 2টা দিন আরো বাকি আছে আমাদের সামনে। মানে আসল ভোগান্তি বা আসল যে ঝামেলাটা ওই 2 দিন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওই সময়টাতে আমাদের গাজীপুর অঞ্চলে বা নারায়ণগঞ্জে বা অন্যান্য জায়গায় যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে বা আমাদের শ্রমজীবী যারা আছেন, তাদের ছুটিটা হয় শেষ দিকে এসে। তো একসাথে ছুটি হলে অনেক লোক একসাথে রাস্তায় নামলে এমনি কলাপস হয়ে যায়, তারপর যানবাহনের সংকট তৈরি হয়। তো আমি মনে করি এখনো আমাদের হয়তো সেই পুরো ভোগান্তিটা দেখি নাই সামনে। আমরা আশা করবো যে ভোগান্তি হবে না, তারপরও আশঙ্কা একটু থেকে যায় যে আপনার শেষ 2 দিনের বিষয়টা, এবং বিশেষ করে শুক্রবার শনিবারই আরো বেশি বোঝা যাবে যে
কেমন হতে পারে? আনোয়ার ভাই, আপনি তো বললেনই, সেই কথা ধরেই যদি বলি যে আমাদের আজকের প্রতিবেদনেও এসছে যে ঢাকা রংপুর যে মহাসড়কে এখানে সাধারণ সময় 20,000-এর মতো যানবাহন চলে, ঈদে এই সংখ্যা 50,000 বা তার বেশি হয়ে যায়। তো তখন হয় কি যে মানে একদিকে যে বাড়তি গাড়ির চাপ, আবার আরেক দিকে দেখা যায় যে কোনো একটা উন্নয়ন কাজ চলমান। তো এই বিষয়টাকে কি একটু সামলে নেওয়া যায় না? যেমন কোন একটা উন্নয়ন কাজ যখন শুরু হবে, মানে ঈদের যাত্রা এই সময়টাতে হতে পারে বা তার আগে শেষ করে ফেলা, না হয় ঈদের যাত্রাটা শেষ হওয়ার পরেই উন্নয়ন কাজ শুরু হওয়া, মানে এই সাজানো গোছানোগুলো আসলে হয়ে ওঠে না কেন? আমরা এটা এটা মানে উন্নয়ন কাজটা কিন্তু এটা ছোট না, মানে এটা 50-60 কিলোমিটার বা 100 কিলোমিটার 150 কিলোমিটার কাজ চলতেছে। তো যেটা হচ্ছে যে আমি গত 5-7 বছর যাবত চলতেছে, এটা হওয়া উচিত হয়নি। এটা আসলে একটা মানে চলমান রাস্তা, খুবই বিজি রাস্তা। এই রাস্তার কাজগুলা যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো 3 বছর 4 বছরে করে ফেলা উচিত ছিল, সেটা হয় নাই। তো আমাদের দেশে কোনো প্রজেক্টই সময় মতো হয় না, সেই জন্য এটা ভোগান্তি পড়তে হয়। এই ঢাকা উত্তরবঙ্গ রোডের আপনি যে কথাটা বলছেন, এখন দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু, সেতুর এই পাশে আপনি নর্মালি আপনি যাওয়ার ট্রাফিকটাই বেশি থাকে, তো সেই ক্ষেত্রে যাওয়ার সময় যখন ইয়াতে তারা টোল দিতে যাবে, টোলের ওখানে একটা জ্যাম হয়, মানে একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে এই পাশের অংশটা পুরোটা মানে যে 10, 15, 20, 30 কিলোমিটার পর্যন্ত যানজট হয়ে যায়। আর ওই পারে গিয়ে হয় যে ওই যে ব্রিজ যেগুলো অসমাপ্ত রয়ে গেছে, কাজ এখনো পুরোপুরি শেষ হয় না, সেখানে একটা ভোগান্তি হয়। এবার আমি মানে একটু শঙ্কিত যে ঢাকা সিলেট রোড, এই ঢাকা সিলেট রোডেও সম্প্রসারণের কাজ চলতেছে। এই রোডটা এমনিতেই খুব চিপা, মানে ন্যারো, তো সুতরাং এই রোডটাতেও ভোগান্তি হওয়ার একটা চান্স আছে। আর ট্রেনে প্রথম দিন আমরা দেখেছি যে কিছু কিছু ট্রেন লেটে চলেছে, কারণ ওদের ইঞ্জিনের সংকট আছে, কোচের সংকট আছে। ম্যানেজ করতে গেলে অনেক সময় একটা ট্রেন লেট হইলো, বাড়তি যদি ইঞ্জিন কোচ থাকে তখন এটা রিপ্লেস করা যায়, কিন্তু এরকম রিপ্লেস করা যায় না, সেজন্য তাদেরও কিছু মানে ডিলে হচ্ছে, এটার কারণে একটা ভোগান্তি হয়। সবশেষে আমরা জানতে চাইবো যে আমরা যদি যাতায়াতের আগের যেই স্টেপগুলি থাকে, যে টিকিট কাটা বা এই ধরনের বিষয়গুলি, এইখানকার ভোগান্তির কথাই বলেন বা সড়ক মহাসড়কের ভোগান্তির কথাই বলেন, সেটা একটু কমানোর জন্য বা দূর করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বছরে এবারের এই যাত্রায় আসলে কি কি পদক্ষেপ নিয়েছে বা কি ব্যবস্থা নিয়েছে? প্রতি বছর ঈদের আগে একটা মানে ঈদ প্রস্তুতি, রেল এবং সড়ক দুই মন্ত্রণালয় বা মন্ত্রী তারা দুইবার বসেন, এর মধ্যে পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মানে সংশ্লিষ্ট যারা আছেন তারা থাকেন। কিন্তু প্রতিবারই কিছু সিদ্ধান্ত হয়, যেমন গার্মেন্টসগুলা একসাথে ছুটি না দিয়ে আস্তে আস্তে একদিন করে, বা একটু আগে ছুটি দেওয়া, আগে পরে করা, সব গার্মেন্টস একদিনে না করে, এটা আসলে পারে না, বাস্তবায়ন হয় না। তারা প্রতি বছরই সিদ্ধান্ত নেয় আমাদের সরকার, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না বা মনিটরিং এর অভাব আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রস্তুতির কথা বলছেন, ম্যানেজমেন্ট দিয়ে অন্তত 30-40% মানুষের কষ্ট কমানো সম্ভব। আমাদের ম্যানেজমেন্টের ঘাটতি আছে। আমরা ঈদ আসলে, সেটা আজকে না, আমি যখন সাংবাদিকতা শুরু করি 20 বছর আগে, তখন থেকে আমি এগুলো লিখতেছি যে এই অব্যবস্থাপনা হয়, যে ভাড়া বেশি নেওয়া, টিকেটের কাটার ক্ষেত্রে সমস্যা, রাস্তায় যানজট। হ্যাঁ, আমাদের এর মধ্যে রাস্তা ভালো হয়েছে, ব্রিজ হয়েছে, কিন্তু ম্যানেজমেন্টের জায়গা থেকে, যেমন আপনি যখন গার্মেন্টস ছুটি হয় গাজীপুর বা চন্দ্রা এলাকায় বা অন্য এলাকায়, তারা সব একসাথে হাইওয়েতে যখন নামে উল্টাপাল্টা করে বাস রেখে দেয় বা গাড়ি রেখে দেওয়া হয়। এইগুলো তো জাস্ট আপনার ম্যানেজমেন্টের বিষয়, এটা আপনার প্রস্তুতির বিষয়, সেটা করা হয় না। আমি যদি বলি, এটার দিকে আসলে প্রতি বছর মিটিং হয়, এই ম্যানেজমেন্টের কাজটা ভালো হয় না, সেজন্য আসলে ভোগান্তিটা হয়। একটু কমানো সম্ভব এই ম্যানেজমেন্টের মাধ্যমে। দেখা যাক আমরা এবারে কি হয়। বিশেষ করে আপনি যেটি বললেন যে কাল পরশু মানে একদম শেষ সময়গুলোতেই বোঝা যায় যে ঈদ যাত্রা, বাড়ি ফেরা মানুষের আসলে কেমন হলো। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলো বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আমরা আলাপ করলাম ঈদ যাত্রায় এবার যেসব স্থানে ভোগান্তি হতে পারে। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আবারও দেখা হবে আগামী রবিবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে, আলোর পথে।